আজকের রেসিপি টমেটো ও সাবুর পাঁপড়। তো চলুন বাড়িতে থাকা সাবু ও টমেটো দিয়ে আমি কিভাবে পাঁপড় বানাবো। আর সত্যি এই পাঁপড়টা কিন্তু খুব খাস্তা মুচমুচে হয়েছিল, খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। আর বাড়িতে মাঝে মাঝে যদি এইভাবে বানানো হয় তাহলে চায়ের সঙ্গে খেতে কিন্তু মন্দ হয় না। তো চলুন, প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের লাল টমেটো 5টা নিয়েছি। এর মাথাগুলো আমি কেটে নেব। তো মাথাগুলো আমি কেটে নিয়েছি আর গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। 1 গ্লাস জল দিয়ে আমি ভালোভাবে টমেটোটাকে 5 মিনিট সেদ্ধ করে নেব। আর এখানে আমি 4 থেকে 5 ঘন্টা সাবুটাকে ভেজিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। তো এটাকে মিক্সিং গ্রাইন্ডারে দিয়ে এটাকে আমি পেস্ট করে নেব। তো মোটামুটি সাবুটা আমার পেস্ট হয়ে গেছে। এবার এটা আমি হালকা একটু জল দিয়ে এটা আমি ঢেলে নেব। আর এদিকে আমার টমেটোটাও মোটামুটি খোসা ছেড়ে গেছে, মানে সেদ্ধ হয়ে এসছে। এবার আমি জল থেকে তুলে নিয়েছি। এবার টমেটোগুলোকে আমি পেস্ট করে নিব। তো এখানে আমার জল দিয়ে সাবুটাকে আমি এইভাবে লিকুইডটা বানিয়ে নিয়েছি। এবার আমি এখানে টমেটো পেস্ট করে রেখে দিয়েছি। তো মোটামুটি টমেটো আমার পেস্ট হয়ে গেছে আর সাবুও পেস্ট হয়ে গেছে। এবার গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম টমেটো পিউরিটা। এবার একটু আমি এটা নাড়াচাড়া করব। 2-3 মিনিট নাড়াচাড়া করার পর এবার আমি দিয়ে দেবো সাবুর পেস্টটা। এবার সাবুর পেস্টটা আমি দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করব অনবরত। এবার আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিলাম, ঝালও একটু হবে, আর দিলাম জোয়ান। আর জোয়ানটা দিলে কিন্তু পাঁপড়টা বেশ খেতে ভালো লাগে, মুখে একটু একটু জোয়ান পড়ে, তো খেতেও খুব ভালো লাগে। এবার আমি অনবরত নাড়াচাড়া করব, না হলে কিন্তু লেগে যাবে। এটা আমার করতে 5 থেকে 10 মিনিট লেগেছে। তো 10 মিনিট ভালোভাবে আমি এটা নাড়াচাড়া করতে থাকবো। তো মোটামুটি অনেকটাই আমার এটা হয়ে এসছে। দেখুন এইভাবে আঠালো আঠালো একটু হবে। তো মোটামুটি এটা আবার হয়ে গেছে। আর অন্যদিকে আমি থালাতেও তেল ব্রাশ করে আগে থেকে রেখে দিয়েছিলাম। এবার আমি অল্প অল্প করে দিয়ে থালায় গরম গরম অবস্থায়, ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যাবে। এবার আমি এইভাবে পাঁপড়ের সাইজে থালাতে দিয়ে দেবো। তো প্রতিটা পাঁপড় আমি ঠিক এইভাবে দিয়ে দেবো। ঠান্ডা হয়ে গেলে জমাট ধরে যাবে, যেহেতু তাড়াতাড়ি খুব এটা কাজটা করতে হবে। এবার হয়ে গেছে। আবার আমি আর একটা পাত্রে এইভাবে, তো প্রতিটা পাত্রে আমি এইভাবে বসিয়ে দিয়েছি। আর আমি এটা একটা রোদ, খুব কড়া রোদ লাগিয়ে নেব। 1 থেকে 2 রোদ লাগালেই হবে। আর রোদও লেগে গেছে। আর আমি প্রত্যেকটা পাঁপড়ও খুলে নিয়েছি এইভাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতেও খুব সুন্দর লাগছে, যেহেতু টমেটো আর লঙ্কা গুঁড়ো পড়েছে, খুব কালারটাও একটা খুব সুন্দর এসছে। এবার আমি গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়েছি। এবার পাঁপড়গুলো ভেজে নেব। দেখুন খুব সুন্দর ফুলে উঠেছে। তো একটা আমি তুলে নিলাম। তেলটা আমার খুব গরম হয়ে গেছিলো, ওই জন্য পাঁপড়টা একটু খুব বেশি লাল হয়ে গেছে। এবার আমি প্রত্যেকটা পাঁপড় এভাবে ভেজে নেব। আর সত্যি চায়ের সঙ্গে তো খেতে খুবই ভালো লাগে, খালি মুখে কিন্তু এই পাঁপড়গুলো খেতে মন্দ হয় না কিন্তু। তো এইভাবে তৈরি আমার সাবুর আর টমেটোর পাঁপড়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।